হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য খেজুর গুড়ের কেক তৈরি করে দেখাবো। এই কেকটা তৈরি করতে আমার লাগছে খেজুর গুড়ের পাটালি। আমি এটা গ্রেট করে নিয়েছি। এখানে আছে দুধ, এখানে আছে 2 কাপ ময়দা, এখানে টুটি ফুটিকে আমি ময়দায় মিশিয়ে রেখেছি, এখানে মোরব্বা আমি ছোট ছোট করে কেটে রেখেছি, এখানে গার্নিশিংয়ের জন্য কাজু বাদাম, কিশমিশ, টুটি ফ্রুটি, 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা আর তেল। আমি এবারে দুধটা তেলটা একসাথে মিশিয়ে নেব। একটা বাটি নিয়ে এতে দুধটা ঢেলে দিলাম আর তেলটা দিয়ে দিলাম, দিয়ে এই দুটোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এটা সুন্দর করে মেশানো হয়ে গেছে। এরপর আমি এতে খেজুর গুড়ের পাটালিটা দিয়ে দেব, দিয়ে এটাকেও আমি ভালো করে মিশিয়ে নেবো দুধের সাথে। পাটালিটাও সুন্দর করে দুধের সাথে মেশানো হয়ে গেছে। এবার আমি ময়দা দিয়ে দেবো। দিয়ে এটাকেও খুব সুন্দর করে মিশিয়ে নেব। ময়দাটা আমার সুন্দর করে মেশানো হয়ে গেছে। এর মধ্যে আমি এবারে বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে দেব, দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে একে একে টুটি ফুটি দিয়ে দেবো আর মোরব্বা দিয়ে দেবো, দিয়ে আমি এগুলো আবার ভালো করে একটু মিশিয়ে নেব। এগুলো সব মিশিয়ে নিয়েছি, ব্যাটারটা খুব স্মুথ হয়ে গেছে। এবার আমি এটাকে কেক টিনে ঢেলে নেবো। এটা আমি কেক টিনটাকে তেল ব্রাশ করে রেখেছি আগে থেকেই। আমি এতে এবার ব্যাটারটা ঢেলে দেবো। এটাকে আমি একটু ট্যাপ করে নেব, আমি উপরটা গার্নিশ করে দেবো। প্রথমে টুটি ফুটি দেবো, এরপরে কিশমিশ দেবো, এবারে কাজু দেবো, এবারে কেকের ব্যাটারটা আমি এবারে কড়াই বসাবো। সেই জন্য কড়াটা আগে থেকে আমি গ্যাসের উপর বসিয়ে রেখেছি। 5 মিনিট আমি হাই ফ্লেমে কড়াটাকে গরম করে রেখেছি আগে। কড়াটা খুব গরম হয়ে গেছে। আমি এর মধ্যে কেক টিনটা দিয়ে দেবো আর হাই ফ্লেমে আমি 5 মিনিট কেকটা করব আর লো ফ্লেমে 35 থেকে 40 মিনিট করব। সেই জন্য আমি কেকটা এখন ঢাকা দিয়ে দিচ্ছি। 35 মিনিট পর ফিরে আসছি। কেকটা আমার হয়ে গেছে, ফুলে উঠেছে সুন্দর, কিছু লেগেও নেই, একদম সুন্দর হয়ে গেছে। কেকটা আমি এবার নামিয়ে নেব। কেকটা আমার নামানো হয়ে গেছে। আমি কেকটা এবার পিস করে নেব। কেকটা আমার সুন্দর হয়েছে, খুব সুন্দর নরম হয়েছে, কালার খুব সুন্দর নরম একদম। আমি তো তুলসী পত্র দিলাম, ভগবানকে ভোগ নিবেদন করব। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।